শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্ম যে স্বভাবনিয়ত ধর্ম এটা সকলেই স্বীকার করেন, কিন্তু কোনটি নিজ স্বভাব তা নির্ণয় করবেন কিভাবে? রক্ষণশীল দল বলেন, যিনি যে বর্ণে দেহ ধারণ করে জন্মগ্রহণ করেন সেই বর্ণোচিত স্বভাবই তার নিজের স্বভাব। যিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন তার স্বভাব সত্ত্বগুণপ্রধান। যিনি শূদ্র বংশে জন্মগ্রহণ করেন তার স্বভাব তমগুণপ্রধান। এটাই সমীচীন সিদ্ধান্ত। বংশানুক্রম দ্বারা স্বভাবের বিশুদ্ধি এবং স্বভাব অনুগত কর্মকুশলতা পুরুষানুক্রমে রক্ষিত হয়। এই জন্য জাতিভেদ বংশানুগত। যেমন ব্রাহ্মণ নিজ শক্তির ব্যভিচার না করলে তার সন্তান ব্রাহ্মণই হয়ে থাকে। এদিকে পরিবর্তবাদীগণ বলেন, তমগুণ প্রধান আদি শূদ্রের বংশধরগণের মধ্যেও সত্ত্বগুণ সম্পন্ন লোক পরিদৃষ্ট হয়। সুতরাং এক্ষেত্রে বংশানুক্রম স্বভাবের বিশুদ্ধি রক্ষার বা স্বভাব নির্ণয়ের একমাত্র নিয়ামক নয়, এটা নিশ্চিত। সুতরাং স্বধর্মের বা সকর্মের পরিবর্তন না করলে বর্ণভেদের মূল সূত্র রক্ষিত হয় না, শাস্ত্রানুগতভাবে স্বধর্ম পালনও হয় না। সময় উপযোগী পরিবর্তন সাধনের জন্যই যুগ ধর্ম প্রবর্তন হয়। এইভাবেই সনাতন ধর্মের বিশুদ্ধিকরণ রক্ষিত হয়।